আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আন খালাকাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, যত রকমের মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে স্বামী স্ত্রী করে দুনিয়াতে পাঠিয়েছি যাতে করে স্বামীরা তাদের বউদের কাছে গিয়ে শান্তি পায়, যাতে করে স্বামীরা তাদের বউদের কাছে গিয়ে মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। দরবারে আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কথাটা চিরন্তন সত্য যে কোনো মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন তাহলে ওই ব্যক্তি অন্তত দ্বীনি মজলিসে এসে উপস্থিত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? একটা সময় ছিল যখন সাহাবায়ে কেরাম এর জামানা ছিল, তখন আল্লাহ রাসূল বলেছেন যে এই জামানায় যদি তোমরা 10% ইবাদত করো তাহলে 10% সওয়াব পাইবা, কারণ তোমরা নবীকে পেয়েছো। কিন্তু এমন এক সময় আসবে, আমাদের কথা বলেছেন, যে ওই জামানার লোকেরা যদি 1% ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে 10% সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো ওই জামানার মধ্যে আছি। আমরা সারা মাস নিজের কাজকর্মে ব্যস্ত থাকি, কিন্তু যখন আশেপাশে একটা মাহফিল হয় এই মাহফিলের ভিতরে আমরা আসি কি আসি না? আসি কোন উদ্দেশ্যে? এই মাহফিল থেকে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিভাবে পালন করতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে কিভাবে চলতে হয়, এই সমস্ত বিষয়গুলো হুজুররা আলোচনা করে। এই আলোচনা শোনার পরে ভিতরে একটু হলেও তো ইলম হাসিল হয় কি হয় না? এইটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তার মানে নিঃসন্দেহে এটা বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। এই জন্যই আজকে আমরা মজলিসে এসে উপস্থিত হতে পেরেছি। ধানের ভিতরে চুচা থাকে না? চুচা তো দেখবেন যখন ধান শেষের দিকে চলে আসে, মানে ধান প্রথমে তো ভালো ভালো ধানগুলা বস্তায় ভরা হয়, যখন শেষের যে ইয়া থাকে, এটা কি বলে, স্তূপ যেটা থাকে, ওইটার ভিতরে কিন্তু কি থাকে? চুচা বেশি থাকে। কথা কোন ঠিক না ঠিক? ও চিটা কি থাকে? বেশি থাকে। তো এখন তো আমরা কিয়ামতের কাছাকাছি সময়ের মধ্যে আছি। এই বর্তমান সময়ে ধানের থেকে চুচা বেশি হবে বা চিটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমরা যে কয়জন আসতে পারছি, আমরা হইছি অরিজিনাল ধান। আমরা কি অরিজিনাল ধান? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, যারা সামনে আছেন মাশাআল্লাহ অনেকেই এসে পড়েছেন, মাশাআল্লাহ মজলিস আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। আমরা সকলেই যেন এই মজলিসের ভিতরে আসতে পারি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি খুব গুরুত্ব সহকারে কোরআন হাদিস অনুযায়ী কয়েকটা কথা বলবো। আপনারা কে কে খেয়াল করে শুনবেন বলেন তো? একটু হাতটা দেখান তো ইনশাআল্লাহ। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা আপনারা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? আর যে আলোচনাগুলো সঠিক হবে এগুলো আমিও মানবো, ইনশাআল্লাহ আপনারাও মানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই আছে যদি পীর সাহেব ভুল করে তাহলে ভুলটাই তাদের কাছে সঠিক। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ভাই ভুল হইলে ভুল, মানুষেরই তো ভুল হয়। আমারও ভুল হইতে পারে, পীর সাহেবেরও ভুল হইতে পারে, বড় হুজুরেরও ভুল হইতে পারে। ভুলটা নিয়ে তো মানে আঁকড়ায় ধরা, বাড়াবাড়ি করা, এটা তো আরো বড় ভুল। এই জন্য আমি আলোচনা শুরুতেই বললাম, যদি কোনো কিছু ভুল হয়ে যায় এটা আপনারা কি করবেন? আল্লাহর রাস্তে এড়ায় যাবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে একটা মানুষ যখন মোটামুটি বুঝতে শুরু করে, এমনকি একটা মানুষ যখন বুঝে না
বুঝার আগ থেকেই সে তার শান্তি কোন জায়গা এটা সে বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? কি ভাই আপনারা কি মানে দুপুরে খাইছেন এরপর আর খান নাই মনে হয় নাকি? আমি কিন্তু আলোচনা করব, আপনারা আমার সঙ্গে একটু সাই দিবেন ইনশাল্লাহ, রাজি আছেন তো? আমরা যখন একটা মানুষ, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সাথে সাথে সে কান্না শুরু করে দেয়। কেন কান্না করে শুরু করে দেয়? কারণ সে একটা পরিবেশে ছিল। এই বর্তমান যে পরিবেশ এটা তার জন্য কিনা, মানে হঠাৎ করে নতুন পরিবেশ। এখন নতুন পরিবেশে আইসা সে শান্তি পাইতেছে না। এই শান্তি না পাওয়ার কারণে ছোট বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে কান্না শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন কান্না শুরু করে দেয়? কারণ তার পরিবেশটা কিনা, মানে হঠাৎ নতুন পরিবেশ, পজিটিভ পরিবেশ না। তার মানে প্রত্যেকটা মানুষ বুঝে ওঠার আগ থেকে নিয়ে সে তার শান্তি কোন জায়গায় এটা সে বুঝে ফেলে। কিন্তু দুর্ভাগ্য, মানুষ শুধু শারীরিক শান্তিটার চিন্তা করে, কিন্তু তার যে আখিরাতের শান্তি দরকার আছে এটা মানুষ একদম মরার আগ পর্যন্ত অনেকেই চিন্তা করে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের শান্তি জীবনে লাগবে, আখিরাতেও শান্তি লাগবে, দুনিয়াতেও শান্তি লাগবে। যেমন মনে করেন কথার কথা, আচ্ছা এই ভাই আপনার বাড়ি কোন জায়গায়? এই যে কেপলা ভাই, নোয়াখালী। ওরে বাবা রে বাবা, নোয়াখালীর মানুষ নাই এমন বলে কোনো পৃথিবীতে এমন রাষ্ট্রই খুব কম আছে, মাশাআল্লাহ। এই ভাইয়ের বাড়ি মনে করেন নোয়াখালী, উনি গাজীপুরে কেন আসছে? অবশ্যই উনি কর্মের সন্ধানে আসছে, তাই না? উনি কর্ম করবে, কর্ম করে উনার বউ বাচ্চা আছে, মা বাবা আছে, তাদেরকে লালন পালন করবে। হয়তোবা তার মনের ভিতরে একটা টার্গেট আছে যে আমি গাজীপুর যাব, আমি কাজ করব, কাজ করে কিছু টাকা জমাবো, এই টাকা দিয়ে আমি একটা বাড়ি করব। আছে না নাই? আছে। এখন একটা মানুষ বাড়ি করার জন্য সে অনেক চিন্তা ফিকির করে। বড় হওয়ার পর থেকে পড়াশোনা শিখে, অথবা গ্যারেজে কাজ শিখে, অথবা মোবাইলের মেকানিকি শিখে, অথবা যে কোনো কাজ শিখে আবার ওই কাজ অনুযায়ী সে লম্বা সময় কাজ করতেই থাকে। কেন কাজ করে? ওই যে তার একটা টার্গেট আছে, কি করবে? সে একটা ঘর বানাবে। অথবা একটা মানুষ বাহিরে যায়, দেশের বাহিরে যায়, দেশের বাহিরে গিয়ে টাকা কামাই করে কি করবে? সে একটা বাড়ি করবে। আছে না নাই? প্রত্যেকটা মানুষের ঘুরে ফিরা, হুজুর বলেন আর হুজুর ছাড়া বলেন, সবার একই দশা। সবার টার্গেট যে আমি কিভাবে একটু ভালো হইতে পারি, আমি কিভাবে একটু উন্নত হইতে পারি, এই চিন্তা সবাই করে। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার যদি বাড়ি 10 তলা না হয়, যদি 5 তলা হয় চলবে, 5 তলা না হয় যদি 1 তলা হয় তবুও চলবে, 1 তলা বিল্ডিং না হয় যদি টিন শেড হয় তবুও চলবে, টিন শেড না হয় যদি সনের ঘর হয় তবুও চলবে। চলবে কি চলবে না? কিন্তু আমরা ঘর করার জন্য জীবনের শুরু থেকে নিয়ে অনেক লম্বা পরিকল্পনা করি, কিন্তু ঘরের ভিতরের পরিবেশটার জন্য আমাদের কোনো পরিকল্পনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার কথাটা বুঝতে পারতেছেন? আমরা ঘর করার জন্য কি করি? সারা জীবন পরিকল্পনা করি, কিন্তু ঘরের যে পরিবেশ, এই ঘরের পরিবেশের ভিতরে কেমনে ইসলামিক পরিবেশ আনা যায়, কেমনে সংসারের ভিতরে শান্তি আসে, এই পরিকল্পনা কেউ করে না। কেউ করে না। এই আমরা তো নিজে, আমরা বাবারাও বলি যে বাবা ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে কি করতে পারবি? বড় চাকরি করতে পারবি, অথবা ভালো করে কাজ শিখ, ভালো করে কাজ শিখলে টাকা কামাই করতে পারবি, একটা বাড়ি করতে পারবি। বাড়ি সবাই করে, কিন্তু বাড়ির ভিতরটারে কেউ সুন্দর করতে চায়। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম, আমি মূল আলোচনায় যাব। দেখেন বর্তমান জামানায় দেখা যায় যে, দেখেন কি অবস্থা মানুষের, ঘরের ভিতরে স্বামী স্ত্রী 2 জন থাকে, কিন্তু 2 জনের ভিতরে কোনো পরিমাণ কোনো সম্পর্ক নাই, এমন ফ্যামিলি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই না, 2 জন আপন ভাই, 2 ভাইয়ের ভিতরে 5 বছর যাবত কথা হয় না, আছে না নাই? আছে। তো আমার আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা ঘর যেমন সুন্দর করার জন্য 50 বছর পর্যন্ত মেহনত করি, কিন্তু ঘরের ভিতরে শান্তি আনার জন্য একটু মেহনতের দরকার আছে। এই মেহনতটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের ঘর সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই
ঘরের পরিবেশ সুন্দর কিভাবে করব, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আন খালাকাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, যত রকমের মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে স্বামী স্ত্রী করে দুনিয়াতে পাঠিয়েছি যাতে করে স্বামীরা তাদের বউদের কাছে গিয়ে শান্তি পায়, যাতে করে স্বামীরা তাদের বউদের কাছে গিয়ে মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসার সম্পর্ক, এবং আমি আমার পক্ষ থেকে রহমত ঢেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন করেছি? যাতে করে স্বামীরা বউদের কাছে গিয়ে একটু শান্তি পায়। তো আল্লাহ যেহেতু বলেছে স্বামীরা যেন বউয়ের কাছে গিয়ে শান্তি পায়, তার মানে কি বোঝা গেল? যে স্বামীর দায়িত্ব বেশি। কথা বলেন, কার দায়িত্ব বেশি? স্বামীর দায়িত্ব বেশি। এখন স্বামীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদেরকে পারস্পরিক ভালোবাসার বন্ধন দিয়েছি। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান জামানায় স্বামীদের এই অবস্থা যে জামাইরা দুনিয়ার সব কিছু ভালো লাগে, শুধু তার বউকে ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? সব ভালো লাগে। শালি ফোন দিলে ভালো লাগে, ওই চাচা তো শালি ফোন দিলেও ভালো লাগে, খালা তো শালি ফোন দিলেও ভালো লাগে, ভাবি ফোন দিলে ভালো লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নিদর্শন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল, তোমরা তোমাদের বউদের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক বজায় রাখবা। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় সমাজের ভিতরে এই বউদের সাথে সম্পর্ক আমরা বজায় রাখি না। কথা বলেন ঠিক না? মুআজ্জাজ হাজরিন, আজকে নামাজ না পড়লে আমরা মনে করি যে আমরা অন্যায় করেছি, আমরা নামাজ পড়ি নাই। যদি কেউ রমজান মাসে যদি প্রকাশ্যে রোজার দিনে কিছু খায়, আমরা সকলেই তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব সে অন্যায় করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকালকার জামানায় আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি গাজীপুরে এই সমস্যা বেশি। কারণ গাজীপুরের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ এক জায়গায় থাকে। কথা রাগ করতেছেন আপনারা? গাজীপুরে এই সমস্যা আরো বেশি, এইগুলা নিয়ে আলোচনা হয় না। মুআজ্জাজ হাজিরিন, আমরা নামাজ না পড়লে যেমন অন্যায় হয়, রোজা না রাখলে যেমন অন্যায় হয়, রোজার দিন দিনের বেলা যদি আমরা পানাহার করি তাহলে যেমন অন্যায় হবে, ঠিক তেমনি ভাবে অন্যায় হবে আমরা যদি বউয়ের সাথে স্যাং করি। কথা বলেন ঠিক না ঠিক? স্যাং করা বুঝেননি? স্যাং করা মানে হইলো এই যে বউয়ে কিছু কইলে রাগ উঠা যায়, আছে না নাই? সবার কথা ভালো লাগে কিন্তু বউয়ের কথা ভালো লাগে না। মুআজ্জাজ হাজিরিন, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির কাছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে সারা দুনিয়ার মানুষ ভালো বলে, আপনাকে সারা দেশের মানুষ ভালো বলে, কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বলে তাহলে হাদিসের ভাষায় বোঝা যায় যে আমি ভালো না। সারা দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলুক, যদি বউয়ের কাছ থেকে আপনি সার্টিফিকেট পান আপনি ভালো, তাহলে আপনি ভালো। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন। কিন্তু বর্তমান জামানায় আমরা যারা পুরুষ আছি আমরা মনে করি দূর আমাকে আটকাই কে,
মনে করে কি করে না? মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার পুরুষেরা, আমি তোমাদের জন্য একটা পরীক্ষার জায়গা রেখে দিয়েছি। ওই জায়গাটার উপরে তোমরা অনেক ক্ষমতাশীল। যদি তোমরা অন্যায়ভাবে ওই জায়গার মধ্যে কোনো ক্ষমতা ব্যবহার করো, তুমি আল্লাহর কাছে গিয়ে ধরা খেয়ে যাবা। হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে তার বিবিকে জিজ্ঞেস করবেন, তোমার জামাই দুনিয়াতে কেমন ছিল? বিবি যদি বলে, আমার স্বামী দুনিয়াতে আমার সঙ্গে অনেক ভালো আচরণ করত, আমি যদি অসুস্থ হতাম আমার সেবা যত্ন করত, আমার সাথে খুশ গল্প করত, আমার সাথে বসে বসে আমার সাথে খুনসুটি করত, আমার কাজের মধ্যে সহযোগিতা করত, এমন যদি সার্টিফিকেট যদি তোমার বউ কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বউয়ের সার্টিফিকেটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তোমার বিবি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি বলে, দুনিয়াতে আমার স্বামী সকলের সাথে ভালো আচরণ করেছে, বন্ধুর সাথে ভালোভাবে কথা বলেছে, ভাই বেরাদারের সাথে ভালোভাবে কথা বলেছে, বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে কথা বলেছে, কিন্তু যখন আমার কাছে এসেছে আমার সাথে সে ভালো আচরণ করে নাই, যদি এমন কথা আল্লাহর দরবারে যদি কারো বিবি বলে, তাহলে এতটুকু কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার পরবর্তী ভাই চলে এসেছেন, আলোচনা করবেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু মেসেজ দিতে চাই, আপনারা আলোচনা শুনবেন, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন আলোচনা করবেন। আমার কাছ থেকে আপনারা এই কথাটা শুধু জেনে যান যে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা বউয়ের সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের মাথার উপরে রয়েছে। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কে কে নিজেদের আহলিয়াদের সাথে নিজেদের স্ত্রীদের সাথে উত্তম আচরণের সাথে সামনে আসবেন? একটু হাতটা তুলে আল্লাহর কাছে দেখান, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, আল্লাহ এই নিয়তের কারণে তুমি সকলকে জান্নাত দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।